সেদিন বাস থেকে নেমে সবে রাস্তা পার হয়ে বাড়ির পথ ধরেছি। হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর কানে আসতে পিছনে ফিরে দেখি সুজাতা মাসিকে। মা চলে যাওয়ার পর কেউ আর আমাকে বুচি বলে ডাকেনি। মাসি আর আমার মায়ের সখ্যতা প্রমাণ আমি নিজে। আজ এত বছর পর মাসিকে দেখে এক লহমায় নিজের শৈশবে ফিরে গেলাম। আনন্দে আপ্লুত হয়ে আমরা ঘরে ফিরলাম। মাসি ঘুরে ঘুরে আমার সাজানো ছোট ফ্ল্যাটটা দেখতে লাগলো। তারপর মায়ের ছবিটা সামনে এসে স্তব্ধ হয়ে গেল। আমরা দুজনেই তখন বাক্যহারা। চোখ দুটো হঠাৎ জলে ভেসে গেল আমাদের। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি আমার বর আর মেয়ে অফিস থেকে এসে গেছে। ওদের সাথে পরিচয় করালাম সুজাতা মাসির। যদিও আমার কর্তামশাইয়ের সাথে মাসির পূর্ব পরিচিত, আমার মেয়ে আমার মুখে উনার এত কথা শুনেছে যে দিদুনকে চিনতে ওর এতটুকু অসুবিধে হলো না। পরিচয় পর্ব, সান্ধ্যকালীন জলযোগ সবকিছু সেরে আমরা বসলাম আড্ডায়। মাসিকে এতদিন পর পেয়ে এত সহজে তো ছাড়ছি না আমরা। আজ সুজাতা মাসির কথা বলবো বলে কলম ধরলাম। আমার নিজের কোনো মাসি নেই। সুজাতা মাসি আমাদের প্রতিবেশী হওয়ার সুবাদে আমার মায়ের খুব কাছের মানুষ ছিল। একমাত্র মেয়ে আর স্বামী নিয়েছিল সুখের সংসার তার। অর্থনৈতিক সচ্ছলতাও ছিল। মেসোমশাইয়ের বন্ধু বান্ধবরা ছিলেন একটু বেশি বিত্তশালী, একটু বাবুয়ানা গোছের। ধীরে ধীরে বন্ধু মহল বড় হতে লাগলো। মদ্যপানের মাত্রাও বাড়তে শুরু করলো। আজের বাড়ি তো কাল ওর বাড়ি। মাসি আর তার মেয়ে এই নেশার বলি হতে লাগলো। উন্মত্ত জোয়ারে গা ভাসিয়ে দিলেন মেসো। ঘরের মুদি সদাই থেকে বাজার সরকার সবটাই তখন সুজাতা মাসি। দিনগত পাপক্ষয়ের মধ্যে দিয়ে জীবনটা কোনো রকমে চলছিল মামের। নেশা মানুষের এক অদ্ভুত ব্যাধি, যা সাজানো বাগানকে শেষ করে দেয়। একে একে সব গেল। প্রথমে চাকরি, তারপর গয়না, মাথা গোজার শেষ সম্বলটুকু নিয়ে বেঁচে থাকার লড়াইটা আরো কঠিন হয়ে উঠছিল। এদিকে মাসির সুন্দরী মেয়ে তখন বিবাহযোগ্যা। অভাবের ঘরে সুন্দরী মেয়ে মায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মাসি চেয়েছিল মেয়েটা অন্তত বাঁচুক। এক মায়ের প্রার্থনায় সাড়া দিলেন স্বয়ং ঈশ্বর। দেবদূতের মতো কেউ এলো। মাসির মেয়ের বিয়ে ঠিক হলো। যে মেয়ের বিয়ে রাজকন্যার মতো হওয়ার কথা ছিল, হলো ভিখারিনীর মতো। মাসির ব্যবহার এত ভালো ছিল যে সকলেই সাহায্যের হাত বাড়ালো। সকলের সহযোগিতায় চার হাত এক হলো। সুমির জীবন আনন্দে ভরে উঠল। কিছুদিনের জন্য মেসোমশাই সুস্থ জীবনে ফিরে গেলেন, কিন্তু সর্বনাশার নেশা বাঁচতে দিল কোথায়। সুমি সবসময় মাকে ভালো রাখার চেষ্টা করেছে। নেশায় আসক্ত মানুষটা আস্তে আস্তে বিছানা নিল। জামাই ছেলের মতো পাশে দাঁড়িয়ে সবটা সামাল দিল। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল মেসোমশাই। এদিকে মেয়ে জামাইয়ের বিদেশ থেকে ডাক আসলো। কর্মসূত্রে তারা হলেন প্রবাসী। মেয়ে জামাই অনেক করে মাসিকে নিয়ে যেতে চাইলেও সে রাজি হলো না। জামাই দূরে থেকেও শাশুড়ি মাকে ভোলেনি। সত্যি ঈশ্বর করুণাময়। সুজাতা মাসি স্বামী সুখ না পেলেও সন্তান সুখে সুখী ছিল। একদিন যে মেয়েকে মানুষ করে বিয়ে দিতে গিয়ে নেশাগ্রস্ত স্বামীর সাথে লড়েছে, হারিয়েছে তার স্ত্রী ধনটুকু, চরম লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, হারাতে পারেনি এক মাকে। তার সুমি আজ প্রতিষ্ঠিত। আমরা অনেকদিন আগেই ও পাড়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার মায়ের সাথে সম্পর্কটা রয়ে গিয়েছিল সুজাতা মাসির।
আমার বিয়ের পরও মাসির সাথে যোগাযোগ ছিল। এরপর আমার মা চলে গেল, আমিও জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম। মাসি আমার এক পরিচিতার থেকে আমার ঠিকানা জোগাড় করেছিল। অনেক রাত অবধি গল্প করে শুতে গেলাম, কিন্তু ঘুমটা এলো না। মা বলতো, সুখ বড় অমূল্য রতন রে বুচি, যে পায় সে পায়, আর যে পায় না সে সারা জীবন খুঁজেও তার হদিশ পায় না। মাসির কষ্ট, লড়াই সবটা শুনে মনে হচ্ছিল আমাদের দেশের কত মেয়ে এই নেশার বলি হচ্ছে। কেউ মেনে নেয়, কেউ আবার মেনে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেয় গোটা জীবন। সকালে মাসি জানালো তার এখানে আসার কারণ। আসলে উনি এখান থেকে বহু দূরে চলে যাচ্ছেন। বসত বাড়িটা এক বৃদ্ধাশ্রমকে দান করেছেন, যদিও সেখানে মাসির একটা ঘর রয়ে গেল। কিন্তু আর না, মেয়ে জামাইয়ের সম্মতি নিয়ে সব কাজ সেরে এবার একটা লম্বা ছুটিতে চলল সে। স্বামী চলে যাওয়ার পর দীক্ষা নিয়েছিল মাসি। এবার বাকি জীবনটা সে তার মতো করে কাটাতে চেয়েছিল। সুমি অনেক বুঝিয়েছে, কিন্তু আর কারো শাসন বারণ সে মানবে না। মাসি চাইলে মেয়ে জামাইয়ের সাথে বিলাসবহুল ভাবে বাকি জীবনটা কাটাতে পারত, কিন্তু অধরা সুখের আশায় আর না। এবার একটু শান্তি চায় মানুষটা। মাসি তার বুচিকে শেষবারের মতো দেখতে এসেছে। সুমির সাথে দেখা হলো না, তবে সুমি সামনের মাসে দেশে ফিরছে। ও এসে আগে মায়ের কাছে যাবে, হয়তো মাকে ফেরাবার শেষ চেষ্টা করবে একটা। আমরা সাধ্যমতো চেষ্টা করলাম, কিন্তু উনি উনার সিদ্ধান্তে অনড়। আমার মা আজ আকাশের তারা, আমাকে কেউ আর বুচি বলে ডাকবে না। মাসিকে ট্রেনে তুলে দিয়ে এসে সুমির সাথে কথা হলো আমার। ও দেশে ফেরার জন্য পা বাড়িয়ে অপেক্ষা করছে। আজ সুজাতা মাসির জন্য আরো একবার কলম ধরলাম। একটা মানুষকে ভালোবেসে তার ঘরণী হতে চেয়েছিল, তার সন্তানকে ভালো রাখার লড়াই করে গেছে মানুষটা। আর স্বামী নামক আসামিটি তার উপর বর্বরতা চালিয়েছে। কখনো জানতে চায়নি তার ধরনী কি চায়। নিজে ঘুরে বেরিয়েছে বন্ধুদের সাথে, আর ছোট্ট সুমিকে ভুলিয়েছে নানা ছলনায়। অথচ মেসোমশাই চাইলে একটা সুখের জীবন হতে পারত ওদের, কিন্তু না। পরিবারের চেয়ে যখন নেশা, বন্ধুত্ব, চাকচিক্যের মিথ্যে পৃথিবীটা হাতছানি দেয়, তখন সে জানতেও পারে না কোন রসাতল তার অপেক্ষার প্রহর গুনছে। আমি চাই মাসি যা চায় তাই যেন পায়। যে শান্তির আশায় মানুষটা ঘর ছেড়েছে, সেই ঝুলি ভরে থাক ভালোবাসায়। আজও অনেক সুজাতা মাসি আছে যাদের পাশে দাঁড়াবার মতো সুমি নেই। তারা লড়াই করছে আর নীরবে চোখের জল ফেলছে, কিন্তু মেয়েরা গর্জে উঠেছে, প্রতিবাদ করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভালো থাক আমার সুজাতা মাসি। আর কোনো সংসার যেন নেশার বলি না হয়। নেশামুক্ত হোক আমাদের গোটা সমাজ।